সো হ্যালো এভরিওয়ান, অনেকদিন যাবত আমি ইউটিউবে দেখতেছিলাম যে হুইল সাবান অ্যান্ড হলুদের গুঁড়া দিয়ে ফেক ব্লাড যেটা ওটা বানায়, মানে দুইটা মিক্সড করলে নাকি ফেক ব্লাড ক্রিয়েট হয়। সো আমি এটা আজকে এক্সপেরিমেন্ট করবো, অ্যান্ড এটা এক্সপেরিমেন্ট করে একটা প্র্যাঙ্ক কল করবো। অ্যান্ড কি হয় পুরোটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো, আই এম সো এক্সাইটেড দেখার জন্য অ্যান্ড তোমাদের দেখানোর জন্য। সো ফার্স্ট অফ অল আমি দুইটা এরকম গ্লাস নিয়ে নিছি, একটার মধ্যে হলুদের গুঁড়া মিক্সড করবো, একটার মধ্যে হুইল পাউডার মিক্সড করবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি হুইল সাবানের গুঁড়া যেটা ওইটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম, এর মধ্যে মিক্সড করবো। এটা হলুদের গুঁড়াটা মেবি একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, যদি না হয় কালার, আমি হুইল সাবানটা একটু বেশি পরিমাণে দিয়ে নিব। ওয়াটার পানি যেটা মিক্সড করলেই নাকি হয়ে যাবে। সো আমি দুইটার মধ্যেই ওকে, এটা যেহেতু একটু কম, আমার এত লাগবে না, সো আমি এটা একটু কমাই নিলাম। সো আমি এখন দুইটা মিক্সড করব। এটা হলুদের গুঁড়া, এর মধ্যে আছে হুইল সাবান। তো আমি অনেক এক্সাইটেড এই দুইটা দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য। অ্যান্ড লেটস গো। ফার্স্ট অফ অল আমাকে হুইল সাবানের গুঁড়োটা হাতে লাগাইতে হবে। ঢেলে লাগাইতেছে, আমি ঢেলে ঢেলে লাগাবো না, বিকজ ফ্লোর নষ্ট হলে এটাকে আমাকে দিয়েই ওয়াশ করাবে। আমি জানি না এটা কি ওয়ার্ক করবে কিনা। সো পিছলা, সো ইয়া আমি এখানে মোটামুটি হাতে দিয়ে নিলাম, নিচে পড়তেছে। ওকে, হাতে মিক্সড, এন্ড দেন আমি দুটো একসাথে দিয়ে দিলাম। ইটস রিয়েলি ব্ল্যাক কালার, ও মাই গড, পুরা রেড কালার হয়ে গেছে। অ্যান্ড আমি এটা যদি আমি আসলে এখানে দিতেছি না, আমার টিস্যু পুরো লাল হয়ে গেছে। আমি হাতে সিঙ্গেল অ্যাপ্লাই করে দেখাবো। দেন এটা, ও মাই গড, পুরা ব্লাড রেড। অ্যান্ড আমার হাত অলসো ওই দেখো, এমন এমন মানে আরো গাঢ় করে দিলে হাতে রেড দেখা যাবে। আমি একবার করছি, হাতটার 12টা বাজিয়েছি, সো আর 12টা বাজে চাইতেছি না। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ার্ক, রিয়েলি ওয়ার্ক। গাইস, আমি অলরেডি আমার হাতটা ক্লিন করে আসছি, বিকজ অফ এটার স্মেলটা মোটামুটি মানে কি বলবো বাজে খুবই। আমার সেম স্প্রে করতে হবে। অ্যান্ড অলরেডি আমার পিকচার ক্লিক করাও ডান। দেন এখন আমি করব প্র্যাঙ্ক কল, অ্যান্ড কাকে করতেছি অ্যান্ড তার রিয়াকশন কেমন হয় সেটা জানতে হলে দেখতে হবে। সো লেটস গো। অফিস কিনে চলে যাই, বিকজ অফ আমি আসলে এটা ক্যামেরার সামনে দ্বারা করতে পারবো না, আমার হাসি চলে আসতো। দ্যাটস এটা আমি অফ ক্যামেরায় শুট করছি। সো লেটস গো। এটা আমি কত কষ্ট করে তোমার ফোন দিচ্ছি, নেট নাই কিছু নাই, তুমি এরকম করতেছো কেন? বলো কি হয়েছে, কি করছো? হ্যালো, হ্যাঁ, তোমার তো আর টেনশন নাই। তুমি টেনশন পাইলে তো তুমি আমারে মেসেজ দিতে, অনেকগুলা অনেকগুলা কল দিতা, কই কিছুই তো দাও নাই। সো আর কি বলবো তোমারে। হ্যাঁ আমি খুব টেনশনে ছিলাম, নেট ছিল না নদীর মাঝখানে, সাগরের মাঝখানে, দ্যাটস ওয়াই প্রবলেমের মধ্যে ছিলাম। থাক, এখন বানায় তোমার সবসময় এক্সকিউজ থাকে, নদীর মাঝখানে এটা আরে নাই ওটা বানাই না নাই। রে ভাই, তা এখনো নেট তো ছিল না, নদীর আমি মাঝখানে কথা বলতে আসো, পারতেছিলাম না, ব্যাটিং সাইডে এসে। কি কি? এখনো তো একবার নদীর এসে বসে ওখানেই তোমার আসো। পর কোনো কথা শোনা যায় নাই। আরে এখন আমি ঘাটে চলে আসছি, যার পরে কাছাকাছি, আর 10-15 মিনিট পরে লঞ্চ বেরবে। ও আচ্ছা, ঠিক আছে, টেনশন করো না। আরে আমি তো টেনশন করতেছিলাম, তোমার কি হয়েছে সেটা বলো, তুই হাত করছো কেন, করছো কার জন্য? হাত কাটবে কেন, আজব তো। আরে তুমি ব্যাট খাইতেছো কেন? বেবি, দিস ইজ হ্যাঁ হাত প্র্যাঙ্ক, কাটছো কার জন্য সেটা প্র্যাঙ্ক, বলো। প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক, ওকে। ও তুমি ভিডিও করতেছো এটা? কেন ভিডিও করতে হবে কেন? ভিডিও ছাড়া আমি প্র্যাঙ্ক করতে পারি না? না কখনো করোনি তো, আমি তো সিরিয়াস হয়ে গেছিলাম, তোমার কি হয়ে গেলো? তুমি কোনো ছেলের জন্য আত্মহত্যা কিনা, নাকি বাসায় তোমার কারোর সাথে ঝগড়া হয়েছে কিনা, আমি তো বুঝতেছিলাম না কিছু। ছি, কোনো ছেলের জন্য আমি কাটবো হাত? আমি এরকম মেয়ে নাকি? তুমি আমাকে এতদিনও চিনলা না, ছি ছি ছি। কিনার তো কিছু নাই, অঘটন করতে কতক্ষণ, তো আমি তো টেনশন করে গেছিলাম যে কি ব্যাপার, ও কার জন্য হাত কাটলো। আবার তুমি যখন বললা বলবা না, তখন তার সন্দেহ টানা বাঁধলো। ওরে বাবা। নো, ডোন্ট ওয়ারি, দিস ইজ প্র্যাঙ্ক, ওকে। ও ইয়েস, বাট আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি ব্যাপার, ও কি হইলো? বাসায় কোনো তোমার মার সাথে কাজে লেগে আবার তোমার আগে হাত কেটে ফেলে কিনা, নাকি কোনো যখন বলছিল বলবা না, বাসায় হলে তো বল,
বলতা যে এটাই ছিল যখন বলছো বলবা না যে কোনো পোলা লাগে মনে দেখছো মানে ছেলের নামের সাথে এখানে তুমি না পেতে হচ্ছে। এই যে তোমার এইসব ভাবো দেখি তোমাকে আর একটু ঘাটাই ইচ্ছে করেই, ঠিক আছে? ভাববা কম, তাহলে আর ঘাটাবো না। ওকে ঠিক আছে, বাট এগুলা বড় করা মানে কি? আমি তো টেনশনেই ছিল না, আমার নেট নাই, কল দিলেও হুম। হচ্ছিল ফোন তখন। হুম। হ্যালো, তুমি টেনশন করলে আমার পাগল হয়ে গেছিল প্ল্যান তখন। প্ল্যান সাকসেস তাইলে। আমার প্র্যাঙ্ক করা সাকসেস। তুমি টেনশন না করলে তো প্র্যাঙ্ক সাকসেস হইতো না। যাক, ভালো হইছে। কত টেনশনে ছিলাম, তুমি এরকম সিচুয়েশন এরকম কেউ করে এরকম সিচুয়েশন? আহারে, থাক থাক। আই এম ওকে। কি থাক থাক, আই এম ওকে। একটুর জন্য আমি পাগল হয়ে গেছিলাম এখনই। ও রে বাবা, ও পাগল হয়ে গেছে। হুম। না, তাদের উপরে পাগল। বসে থেকে আমি কতটা রেশন করছি, বাতাস টাসাস মানে নেট নাই কিছু নাই, মানে কি একটা অবস্থা। ওকে, ঠিক এটা ঠিক আছে। না এমনটা করা। ঠিক আছে, আবার করব, সমস্যা নাই। না, আর করবো 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 না। ওকে মনে থাকে জানো। ওকে, ঠিক আছে। এরকম টেনশন দিবে না তখন, আমি তো টেনশনে পুরো পাগল হয়ে গেছিলাম। আমি এখন কল যাচ্ছিল না, মেসেঞ্জারে মেসেজ, তুমি ফেসবুকে ঢুকতে পারতেছিলাম, লাইটেও ঢুকতে পারতেছিলাম না, মেসেঞ্জারেও না, কোথাও না, কল যায় না। তুমি কি নেট অফ করে বলাচ্ছিল না তোমার একবার না? না তো, মানে তো অনই আছে। তোমারই নেট সমস্যা মেবি। আমার মেসেজ ডেলিভারি হয় নাই, কিছু না। ওকে। ওকে ঠিক আছে, রাখছি। এরকম করবো না কখনো, মাইতি মতো তোমাকে পাইলে ডান্ডা করে পিটাবো মুখের মধ্যে। ওরে বাবা, তাই নাকি? ঠিক আছে, ওকে। হ্যাঁ তাই। দেখবো নে কেমনে মারো। ওকে ঠিক আছে।